আজকে দেখলাম এই যে এক লোক একটু ওনাকে ধরেন তো একটু আপনি সাইকেলটা কেন কান দিলেন আপনি? আমি সাইকেল কান্দে লইছি, আমি সাইকেল চালাইতে পারি না, রাস্তা খুব দুর্গতি খারাপ, বাচ্চা পোলাপান ধরেন স্কুল মাথা যাইতে পারে না, ওখানে সাইকেল করে একটু মাঝে মাঝে আগায় দুগাই দিই। আচ্ছা আপনি এদিকে কয়টা প্রতিষ্ঠান কি কি প্রতিষ্ঠান আছে আপনি এখানে? এখানে আমাদের হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, শ্যামগঞ্জ নুরানি মাদ্রাসা আছে, সব এখান থেকে সব সড়কের রাস্তায় সড়কের হাত এটা স্লিপকাটি হড়ে হলেন 3-4 কে ঠ্যাংটুং ভাঙ্গেছে, হাতও ভাঙ্গেছে। ওই এতে আপনি কি এরা হাত ভাঙ্গেছে, এখানে আমি এই রাস্তা স্লিপ কাটি পড়ে আমার হাত ভেঙে গেছে। আসলে এই আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে বক্তব্যটি যিনি বক্তব্যটি আমরা দেখতে পাচ্ছি আসলে উনি ওনার মুখের কথা আমরা তো আসলে দেখিনি। উনি বলছে যে রাস্তা স্লিপ কাটি পড়ে ওনার কি হাতের সমস্যা, হাত ভাঙছে। আসলে এরকম যদি ভয়াবহ রাস্তা আসলে হইতে পারে স্বাভাবিক, ঠিক আছে। আর বিশেষ করে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এই 1 মিনিটের মাধ্যমে সবাই জিনিসটা ভিডিও পাওয়া মাত্র শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর 1 নং উত্তরাঞ্চল ইউনিয়নের মানবিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, যিনি একজন মানবিক চেয়ারম্যান হিসেবে যিনি পরিচিত, এরই মাঝে কিন্তু সারা বাংলাদেশের ভিতরে উনি সর্বপ্রথম 1 নম্বর চেয়ারম্যান হিসেবে যিনি খেতাব পেয়েছেন আমরা যতটুকু জানি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের এই ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব, ওনাকে একটু দেখান না জিনিসটা যে আমি আশা করি আমাদের বেলাল মেম্বার সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো। উনি অন্তত কিছু কণা দিয়ে অথবা মানুষের থেকে হলো কিছু নিয়ে অন্তত মানুষ চলাচল করে চলাচল করতে হাঁটতে যেন পারে। বিশেষ করে যারা বাচ্চারা স্কুলে যায়, মাথায় দেখে কয়েকটা প্রতিষ্ঠান যাওয়ার কোনো স্কোপে নাই। সামুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, তারপর সামুদ্র দাখিল মাদ্রাসা, এখানে একটা এতিমখানা আছে সামুদ্র, তারপরে একটা নুরানি মাদ্রাসা আছে, তারপরে এখানে সামুদ্র একটা হাই স্কুল আছে। এর পাশাপাশি পানপাড়ায় বিভিন্ন হাই স্কুল, বিভিন্ন কলেজ আছে। আপনার যে কলেজ শাখা যেটা আছে পানপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে যাওয়ার পরে স্কুলে যাওয়ার পর যে সড়ক আসলে এই সড়কটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি বিশেষ করে আমাদের চেয়ারম্যান এবং এই পাশাপাশি যে 6 নং লামসান ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জিশান পাটাই সাহেব, যিনি আপনার জনপ্রিয় একজন চেয়ারম্যান, উনি জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে পরিচিতি পেয়েছে। আসলে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, কেননা ওনার এই পাশাপাশি ঘাসা উনি যদি একটু দৃষ্টি আকর্ষণ দেয়, আশা করি ইনশাল্লাহ আমাদের এই 2 চেয়ারম্যানের ইয়েতে আশা করি আমাদের রাস্তাটা এই সড়ক অবশ্যই হবে। বিশেষ করে এই সড়কগুলো হয়ে যাবে। আমি আশা করি অন্তত কিছু না অন্তত চলার মতো চলার মতো যেন হয়, এটাই আমার এই 1 পলক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনার সবাইকে।